আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে মেনটেনেন্স অ্যান্ড অ্যালিমনি কী। অনেকে আছে যারা মেনটেনেন্স এবং অ্যালিমনিকে একই রকম ভাবে, আর অনেকে এর মধ্যে গুলিয়েও ফেলে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে একদম পাতি বাংলায় যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় সেই জন্য আজকে এই ভিডিওটা আমার করা। এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো যে মেনটেনেন্স অ্যান্ড অ্যালিমনিটা কী আসলে। তো চলো সবার প্রথমে শুরু করি যে মেনটেনেন্সটা কী। মেনটেনেন্স হলো এমন একজন স্ত্রী যার স্বামী তার কাছে থাকে না, কিন্তু সেই স্ত্রীর একটা কি দুটো যাই হোক সন্তান আছে, এবং তাদের ভরণ পোষণের জন্য সেই স্ত্রী কোর্টে একটা অ্যাপিল করতে পারে বা দাবি জানাতে পারে মেনটেনেন্সের জন্য। এবং মেনটেনেন্সটা এমন হতে পারে যে সেই ছেলে মেয়েকে মানুষ করার জন্য যাবতীয় যা খরচ, একটা মান্থলি হোক বা ইয়ারলি হোক অ্যানুয়ালি হোক, মানে তার জন্য একটা দাবি করতে পারে। আর সেটা হলো মেনটেনেন্স বলে এটাকে, যে স্বামী তার কাছে থাকে না, এমনকি সেই স্ত্রী জবলেস বাড়িতেই থাকে, এবং সেই ছেলে মেয়েকে দেখাশুনো করার জন্য যে একটা টাকার দরকার, সেই জন্য সেই স্ত্রী কোর্টে গিয়ে একটা দাবি করতে পারে তার স্বামীর কাছে যে একটা মেনটেনেন্স দরকার হয়। এটাকে কিন্তু মেনটেনেন্স বলে। এবার বলবো যে অ্যালিমনিটা কী। তো অ্যালিমনিটা হলো এটা, যদি সেই স্ত্রী এবং স্বামীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, শুধুমাত্র ডিভোর্স হওয়ার পরে কিন্তু অ্যালিমনি পাওয়া যায়। তো তাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় এবং সেই স্ত্রী কোর্টে গিয়ে দাবি করতে পারে এককালীন একটা টাকা পাওয়া যায়, সেটাকে অ্যালিমনি বলে। মানে সেটাকে পুরোপুরিভাবে সেটেলমেন্ট করা হয়, যে এককালীন একটা টাকা, সেটাকে মানে সারা জীবনের জন্য বলতে পারো বা যাই হোক, এককালীন একটা টাকা পাওয়া যায়। এবার সেই টাকাটা যে স্বামীর কাছে দাবি করা হয় সেটাকে অ্যালিমনি বলে। তো অনেকে আছে যারা মেনটেনেন্স এবং অ্যালিমনিকে দুটোকে এক করে ফেলে বা গুলিয়ে ফেলে এই দুটো শব্দের মধ্যে। তো আজকে এই ভিডিওটা করা যে পুরোপুরিভাবে ক্লিয়ারলিভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম যে অ্যালিমনি কী অ্যান্ড মেনটেনেন্স কী, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই রকম টিপসের জন্য ল উইথ বিভাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের সাবস্ক্রিপশনটা অবশ্যই দরকার। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভালো একটা ভিডিও।